প্রায় 4 দফা দাবিকে সামনে রেখে বাম নেতৃত্বের স্মারকলিপি প্রদান ময়ূরেশ্বর 2 নম্বর কৃষি আধিকারিককে। শুক্রবার বৈকালে বীরভূমের ময়ূরেশ্বর 2 নম্বরে বাম নেতৃত্বের উপস্থিতিতে ময়ূরেশ্বর 2 নম্বর কৃষি আধিকারিককে একটি স্মারকলিপি প্রদান করা হলো। মূলত তাদের দাবি শস্য বীমার ক্ষতিপূরণ প্রাপ্য চাষিদের দিতে হবে, সারের কালোবাজারি বন্ধ করতে হবে। ঠিক এই রকম প্রায় 4 দফা দাবিকে সামনে রেখে ময়ূরেশ্বর 2 নম্বর কৃষি আধিকারিককে একটি স্মারকলিপি জমা করল বাম নেতৃত্বরা। এ বিষয়ে স্থানীয় কৃষি আধিকারিক উজ্জ্বল রায় জানিয়েছেন, বাম নেতাদের যে দাবি সে সমস্ত দাবি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং তারা যা নির্দেশ দেবে সেই মতো আমি কাজ করব। প্রথম দাবিটা তাদের মধ্যে অনেকেই বলছেন যে শস্য বীমার যে ক্ষতিপূরণটা, সেই ক্ষতিপূরণটা ওনাদের মনে হচ্ছে যে যারা প্রাপ্য চাষি তারা পাচ্ছে না। সেকেন্ড হচ্ছে সকল প্রকার যে মিনিকেটগুলো আমাদের অফিস থেকে পঞ্চায়েত ফাংশনিংয়ের মাধ্যমে ডিস্ট্রিবিউশন করা হয়, সেটা তাদের মনে হয়েছে যে ঠিক হচ্ছে না। আর সারের যে একটা কালোবাজারি নিয়ে ওনাদের একটা ছিল এবং কৃষি সরঞ্জাম নিয়ে ওনাদের একটা এজেন্ডা ছিল। আমি ওনাদেরকে সমস্ত কিছু বললাম এবং যেগুলো আমার পক্ষে সম্ভব হয়নি সেগুলো আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং তারা যেভাবে আমাকে নির্দেশ দেবে আমি সেইভাবেই কাজ করব। উল্লেখ্য, শুক্রবার বৈকালে কোটাসুরে সিপিআইএমের দলীয় কার্যালয় থেকে একটি পদযাত্রা করে প্রতিবাদ মিছিলের মধ্য দিয়ে স্থানীয় কৃষি দপ্তরে এসে স্মারকলিপি জমা করলেন বাম নেতৃত্ব। আর আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক অশোক রায়, ময়ূরেশ্বর 2 নম্বর এরিয়া কমিটির সম্পাদক জয়ন্ত ভল্লা সহ একাধিক বাম নেতৃত্বরা। মূলত বাম নেতাদের দাবি বোরো ধানে যে ক্ষতিপূরণ যাদের প্রকৃতপক্ষে ক্ষতি হয়েছে তারা সেই ক্ষতিপূরণ পাচ্ছে না, উপরন্তু যারা চাষ করেনি তারাই এই ক্ষতিপূরণ পেয়ে যাচ্ছে। প্রকৃত প্রাপকরা যাতে ক্ষতিপূরণ পায় সেই দাবিকে সামনে রেখেই আজকের এই ডেপুটেশন। এছাড়াও আজকের এই কর্মসূচি নিয়ে বাম নেতা জয়ন্ত ভল্লা কি জানালেন চলুন শোনাবো বিস্তারিত। কৃষক সভার উদ্যোগে আমাদের ময়ূরেশ্বর 2 নম্বরের কৃষি আধিকারিক কাছে আমরা যে কৃষকের যে এখন এই বোরো ধানের যে ক্ষতি হয়েছে, যে শস্য বীমা করা হয়েছিল সেই শস্য বীমা সবাই পাচ্ছে না। যাদের প্রকৃতপক্ষে ক্ষতি হয়েছে সেই কৃষকরা ক্ষতিপূরণ পাচ্ছে না। উপরন্তু আমরা দেখছি যাদের চাষ করেনি তাদেরও কিছু কিছু ক্ষতি পেয়ে যাচ্ছে। তার জন্যই আমাদের আধিকারিকদের দাবি যারা প্রকৃতপক্ষে যারা ক্ষতিপূরণ ক্ষতি হয়েছে তারা যেন ক্ষতিপূরণটা পায়। কি জানালেন তিনি? এবং আমরা যেটা গেছিলাম স্মারকলিপি দিয়েছি, এডিও সাহেব বললেন যে আমরা বিষয়টা ভেবে দেখছি এবং অতি শীঘ্রই যারা পায়নি তাদের পাওয়া কীভাবে যায় সেই ব্যবস্থা আমরা করছি। যারা ক্ষতিপূরক চাষি তাদেরকে ন্যায্য যারা ক্ষতি পাওয়ার যোগ্য তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে, এইটাই